সন্তানদের ছোট থেকে মানুষ করতে করতে যখন তারাও একটা সময় বয়স হয়ে যায়, বড় হয়ে যায়, তখন এই আমাদের মায়েদের দুপুরটা কাটে ঠিক এইভাবে। গাছপালা আর আমার ব্যালকনিতে সন্তানের অপেক্ষায় আমরা বসে থাকি, কারণ সন্তানেরা বড় হয়ে গেছে, তাদের বিয়ে থা দিয়ে দিয়েছি। আর তারপরে শুধুমাত্র পথ চেয়ে বসে থাকা, কবে তারা আসবে, উইকেন্ডে একবার ঘুরতে আসবে, বা কেউ কেউ অনেক দূরে থাকে যারা কি না বছরে একবার আসে। কিন্তু আমাদের দুপুরগুলো কাটে ঠিক এভাবে ব্যালকনিতে, গাছের পাশে। চশমার আবছা হয়ে যাওয়া দৃষ্টিতেও আমরা কিন্তু বেশ ভালোভাবে চোখে অনুভব করতে পারি আমাদের সন্তানের ভালো থাকা, ভালোবাসা এবং তাদের সাফল্য। আর এই সাফল্যের পেছনের অনেকটা জুড়ে কিন্তু এই আমরা মায়েরাই থাকি। সন্তানেরা বড় হয়ে গেলে মায়েদের সেই বলা কথাগুলোও তারা বুঝতে পারে, মায়েদের আত্মত্যাগ তারা বুঝতে পারে। আজকে চোখের জ্যোতি আস্তে আস্তে কমে গেছে, তাই এখন ভরসা সন্তানের নয়, এখন ভরসা শুধুমাত্র এই চশমার, যা আমাদের পরবর্তী জীবনকে দেখতে অনেক সাহায্য করে। তবে অন্য মায়েদেরও বলবো, শুধুমাত্র সন্তানের মুখাপেক্ষী না হয়ে নিজের জীবনের জন্য কিছু অন্তত সঞ্চয় করতে। কারণ এরকম অনেক সন্তান আছে যারা কিনা মা বাবার সবটুকু নিংড়ে নিয়ে, তাদের সবটুকু ভবিষ্যতের কামাই সমস্ত কিছুটা পুরো নিয়ে নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে, তারপরে একটা সময় তারা বাবা মাকে বোঝা বলে মনে করে। তারা মনে করে বাবা মার স্থান বোধহয় বৃদ্ধাশ্রম কিংবা হাওড়া স্টেশন। আর হয়তো কেউ কেউ যারা সম্পত্তির লোভে বাবা মাকে একদম উচ্ছিষ্ট খেয়ে বাঁচিয়ে রাখে ঠিকই, কিন্তু দিনের শেষে যখনই সেই সম্পত্তি সন্তানের নামে লিখে দেওয়া হয়, তখনই তারা কিন্তু তাদের আসল রূপটা দেখিয়ে দেয়। তাই আমি সব মায়েদের বলবো, বেঁচে থাকতে, যতদিন শরীরে দম থাকে, মনে দম থাকে, কখনোই সম্পত্তি সন্তানদের মধ্যে বেঁচে থাকতে কখনোই দেওয়া উচিত নয়। আর মা বাবা মরে গেলে ভবিষ্যতে তো সন্তানেরাই সব কিছু পায়, থাক না। যখন অজান্তে বা অলিখিত নিয়মে যখন সন্তানেরাই সব কিছু পাবে, তাহলে বেঁচে থেকে কেন তাদের হাতে সবটুকু তুলে দেওয়া? তাহলে কি হয়, এই যে সন্তানরা আগে থাকতেই সমস্ত কিছু পেয়ে গেল, তাতে কি হলো, তারা কিন্তু তাদের প্রাপ্যটুকু বুঝে নিল এবং বাবা মাকে তারা বোঝা বলে মনে করলো, যে যা পাওয়ার তা তো পেয়েই গেছি। তবে সব সন্তানেরা একদমই এরকম নয়। এখনও অনেক সন্তান আছে যারা বাবা মাকে ভালোবাসে, নিজেদের গার্জিয়ান বলে মনে করে এবং বাবা মার আশীর্বাদটুকু নিয়েই তারা জীবনে অনেক বড় হয়ে ওঠে এবং বাবা মাকে প্রকৃত অর্থে তাদের দেখে শুনে রাখে, তাদের ইচ্ছাটুকু পূরণ করে। তবে সেটা নাম মাত্র। তো এটাই বলার ছিল।